এখন হচ্ছে কয়টা বাজে? 7:40 বাজে। খুব খিদা লাগছে, রান্নাঘরে চলে আসলাম। দেখি কি খাওয়া যায়। প্রচুর খিদা লাগছে, বিশেষ করে সন্ধ্যার পর মাগরিবের নামাজ, মানে সন্ধ্যার পর না, সরি, মানে মাগরিবের নামাজের পর আমি কিছু না খেতে পারলে আমার কাছে খুব খারাপ লাগে। আজকে শরীরটা খুব খারাপ লাগতেছিল, শুয়েছিলাম, হঠাৎ করে খুব খিদা লাগছে। দেখি কি খাওয়া যায়, বাসায় কি আছে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব। হ্যাঁ, পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব দুধের গুঁড়া, বেশি করে দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন অনেকে ভাবতেছেন আপু কি তৈরি করবে। কড়াই নিল, কড়াইয়ের ভিতরে পানি দিল, এখন আবার পানির ভিতরে দুধের গুঁড়া দিয়ে দিল। বানাবো একখান চমলক্ষ রেসিপি। দুধের গুঁড়া দেওয়া শেষ। কি পরিমাণ দুধের গুঁড়া দিছি দেখেন, কত ঘন হয়ে গেছে পানিটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। মানে মিষ্টি আমি একটু বেশি খাই, তার জন্য বেশি করে দিয়ে দিচ্ছি চিনিটা। চিনি দেওয়া শেষ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব কিছু সুজির গুঁড়া, মানে সরি, সুজির গুঁড়া না, সুজির তো গুঁড়া হয় না, সুজি তো সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। এখন চুলাটা অন করে নিব। চুলা অন করা শেষ। চুলাটা অবশ্যই লো আঁচে রাখতে হবে, আমি লো আঁচে রাখবো, একদমই লো আঁচে রাখবো। সাথে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু নিচে না লেগে যায়। একটু নাড়াচাড়া করে নিতেছি। একটু তেজপাতাও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিতেছি যেহেতু নিচে না লেগে যায়। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মানে অনেক বেশি দুধ দিলাম তো। একটু মানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু নিচে না লেগে যায়। নিচে লাগার রিস্ক থাকে অনেক বেশি, তার জন্য আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আর কড়াইতে কিছু নাড়াচাড়া করতে হলে আমি চামচে নিয়ে নেই, কারণ চামচ ছাড়া আমার আইট লাগে না। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া একদমই করতে পারি না কড়াইয়ের ভিতরে, এই জন্য একদম চামচ নিয়ে নিছি, অনেক বড় একটা। দেখছেন কত বড় চামচ। ফাইনালি বলক ওঠা শুরু করলো। এবং বলক উঠেই গেল। আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখেন বলক ওঠা শুরু করছে একটু আগে, এখন সম্পূর্ণ বলকটাই উঠে গেছে। এখন জাল করে নিব, কিছুক্ষণ রান্না করে নিব, একদম লো আছে। আর নাড়াচাড়া করতে থাকবো যেহেতু নিচে না লেগে যায়। দেখেন অবশেষে কি সুন্দর একটা কালার আসছে, দেখেন ইয়ামি একটা কালার আসছে। রান্না করা শেষ। এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব, তারপরে মুড়ি দিয়ে মিক্স করে খাবো। আসলে এইভাবে সুজি রান্না করে খেতে আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি প্রায়ই রান্না করে খাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।